আমি তো সব সত্য বলছি আপনাকে। চোর, তুই চোর। আমি কোনো টাকা নেই নাই। চোর, তুই চোর, তুই চোর। আল্লাহ তো বিচার করছে কালকে আপনারা, তারপরে ওরা আমার পিছনে লাগছে না। আল্লাহ আমার বিচার করছে, মাগি ডক্টর, মাগি ডক্টর, 14 বিচার করবো, মাগি ডক্টর। আমার বিচার করলে আপনি আমার। তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসাররাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজির। দর্শক, এতক্ষণ আপনারা দুইটা ভিডিও ক্লিপ দেখেছেন। যে ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন আনভির বর্তমানে মুনিয়াকে যেভাবে গালিগালাজ করছে, চোর বলে আখ্যায়িত দিচ্ছে। এদিকে সেই মুনিয়ার সঙ্গেই একটি কল রেকর্ডে দেখা গেছে তৌহিদ আফ্রিদি তার বাসায় যাচ্ছে। এমন দুইটা কল রেকর্ডকে সূত্র করে জানা যায় আসলে অপরাধী কে, এই মুনিয়া হত্যা মামলার মূল আসামি আনভির নাকি তৌহিদ আফ্রিদি। অনেকের মনে সমালোচনা বাজছে। আসলে এটার মূল অপরাধী এবং মূল হত্যাকারী হচ্ছে আনভির, এমন প্রশ্ন উঠে আসে তার একটি ভিডিও কল রেকর্ডে। তাকে যখন সরানোর চেষ্টা করা হয় তখন তাকে টাকার চাপ দিয়ে সরানো হয়। আর তৌহিদ আফ্রিদি পরকীয়ার জেদ ধরে নাসিরউদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি। অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা। এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে। তবে তৌহিদ আফ্রিদির এই জীবনে এতটা উচ্ছৃঙ্খল হওয়ার পিছনে দুজন গডফাদার কাজ করেছে। সেটা হলো ডিবি হারুন এবং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। এই দুইজন ব্যক্তির কারণেই সে এত বেপরোয়া চলাফেরা এবং বেপরোয়া নারীদের সঙ্গে মিলামেশা, বেপরোয়া একের পর এক মানুষকে নির্যাতন করা, এটাই ছিল তাদের মূল কারণ। তবে মুনিয়া হত্যা এটা পরিকল্পনা দুইজনকে ডিবি হারুনকে দিয়েই চাপিয়ে রাখা হয়েছিল, এমন মন্তব্য তুলে